হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানাস কুকিং সিক্রেট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনাদের সাথে আজকে আমি স্যান্ডউইচের একটি রেসিপি শেয়ার করব। মাত্র 1 পিস মুরগির বুকের মাংস দিয়ে কিভাবে এতগুলো স্যান্ডউইচ তৈরি করব এবং বাকিটুকু সংরক্ষণ করে টিফিন টাইমে কিংবা লাঞ্চ বক্সে ঝটপট খুবই অল্প সময় তৈরি করে ফেলতে পারি, সেটার টিপসও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, চলে যাই কি কি উপকরণ লাগবে। এখানে আমি স্যান্ডউইচের জন্য ব্রেড নিয়েছি 8 পিস, এখানে মুরগির বুকের পিস নিয়েছি, এখানে আরও লাগবে 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, গাজর কুচি নিয়েছি এখানে 1/3 কাপ, এখানে সাদা গোলমরিচ নিয়েছি 1 টেবিল স্পুন থেকে একটু কম, আরও নিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, আরও নিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ, আরও লাগবে মেয়োনিজ। এই মেয়োনিজ আমি বাসায় তৈরি করেছি, পরবর্তীতে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে মুরগির বুকের অংশটা চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা আদা বাটা ও রসুন বাটা, এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এছাড়াও এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা জ্বালিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতো এই মুরগির অংশটা আমি মিডিয়াম হিটে রেখে ভালোভাবে কুক করে নিচ্ছি, একেবারে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে আমি ব্রেডগুলোকে চারপাশে যে ব্রাউন কালারের অংশ আছে সেটা কেটে নিচ্ছি। ব্রেডের যে ব্রাউন কালারের অংশ রয়েছে সেটা কিন্তু আমি ফেলে দিব না, এটা দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করব। আমার চ্যানেলে ব্রেড ক্রাম্বসের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ব্রেডের এই সাইডের ব্রাউন কালারের অংশগুলো আপনারা একটু তাওয়ায় টেলে তারপর ব্লেন্ডার করে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। এখানে আমি আরও নিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1/2 কাপের মতো ধনেপাতা কুচি। দেখুন চিকেনটা কিন্তু অনেকটাই পানি শুকিয়ে আসছে, একেবারে টান টান হলে তারপর আমি এটা নামিয়ে নিচ্ছি। চিকেনের এই অংশ আমি একটি ছুরি দিয়ে একেবারে ঝুরি ঝুরি করে নিচ্ছি। আপনারা চাইলে ঝুরি করার জন্য এখানে কাঁটা চামচ ইউজ করতে পারেন, কিন্তু ছুরি দিয়ে ঝুরি করা খুব দ্রুত গতিতে সম্ভব। ঝুরি করা চিকেনের অংশ একটি মিক্সিং বলে নিচ্ছি, এর সাথে বাকি উপকরণগুলো অ্যাড করছি। এখানে নিচ্ছি 1/2 টি স্পুন সাদা গোলমরিচ, 1/2 টি স্পুন লবণ, আরও নিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, এছাড়াও এখানে আমি নিচ্ছি 1/3 কাপের মতো গাজর কুচি, এছাড়াও এখানে 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি দিচ্ছি 1 কাপের মতো মেয়োনিজ, এছাড়াও 1/2 কাপের মতো ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। স্যান্ডউইচ তৈরির ভিতরের যে পুরের অংশ আমি কিন্তু একটু বাড়িয়ে তৈরি করেছি, কারণ বাচ্চা টিফিন, ব্রেকফাস্ট কিংবা বিকালের নাস্তায় ঝটপট 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি কিন্তু স্যান্ডউইচ তৈরি করে ফেলতে পারি। যেহেতু আমার পুরটা রেডি আছে তাই আমার টাইম লাগবে না, এই জন্য এই পুরটা যেটা বাকি থাকবে সেটা আমি নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখি। এখন আমি একটি ব্রেড নিয়ে এভাবে বেশি করে পুরের অংশ দিব, যেহেতু বাসায় বানাবো তাই একটু বেশি করেই পুরটা দিচ্ছি। বাকি আরেকটা ব্রেড নিয়ে আমি উপর দিয়ে এভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি। এভাবে সবগুলো স্যান্ডউইচ তৈরি করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। দেখলেন তো ভিউয়ার্স, মাত্র 10 মিনিটে কিভাবে চিকেন স্যান্ডউইচ তৈরি করে ফেললাম। আপনারা বাসায় অতিথি আপ্যায়নে খুব ঝটপট কিন্তু এই স্যান্ডউইচটি সার্ভ করতে পারেন। আমি এখন কেটে দেখাচ্ছি কেমন হয়েছে, টেস্ট করেও বলছি কেমন হয়েছে। আশা করি আমার চিকেন স্যান্ডউইচের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করবেন। দেখুন কতটা লোভনীয় লাগছে।
যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে থাকা বেল বাটনটি অন করলে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন একেবারে সহজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের চিকেন স্যান্ডউইচ কেমন হয়েছে। খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে, একেবারে অসাধারণ একটি স্যান্ডউইচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।